বলেছিলাম যে বীর্যটা আপনার উত্তেজনার সাথে গাঢ় আকারে যেটা বের হয় সেটা হলো কি মানে বীর্য। তো এই ব্যাপারে দুইটা মতের মধ্যে প্রথম যে মত, সেই মত হচ্ছে আপনার বলা হয়েছে যে আপনার এই বীর্য হলো আপনার নাপাক। প্রথম মত হচ্ছে কি বীর্য নাপাক। এই ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মত দিয়েছেন যে বীর্য নাপাক। ইমাম মালিকও মত দিয়েছেন। আর ইমাম আহমদ থেকেও কি একটা মত, অর্থাৎ তার দুইটা মতের মধ্যে একটা মত যে বীর্য কি নাপাক। এবং তারা দলিল হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটিকে পেশ করেছেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হলো সুইলাত আনিল মানি ইউসিবুত সাওব, যে কোনো মানে কাপড়ে যখন বীর্য আপনার লেগে যায়, তো এই বীর্য লেগে যাওয়ার এই মানি সম্পর্কে যখন জিজ্ঞেস করা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তখন উনি উত্তরে বললেন ফাকালাত কুনতু আগসিলুহু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি আল্লাহ রাসূলের কাপড় থেকে এই বীর্যটাকে কি করতাম, ধুয়ে দিতাম। আল্লাহ রাসূলের কাপড় থেকে আমি বীর্যটাকে কি করতাম, ধুয়ে দিতাম, পরিষ্কার করে দিতাম। ফায়াখরুজু ইলা সালাত ওয়া আসারুল মুসলি ফি সাওবি, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বেরিয়ে যেতেন। আর আমি যে ধুয়েছি ওই ভিজা ওই অংশটা কি মানে ভিজা যে অংশটা থেকেই যেত কাপড়ে, মানে ভিজা ভিজা ভাব থেকেই যেত পানির কারণে। তো এখান থেকে আপনার এই হাদিস বুখারী এবং মুসলিমে বর্ণনা করা হয়েছে, বুখারী এবং মুসলিমের হাদিস। তো এই হাদিসের আলোকে আপনার মানে এই হাদিস থেকে মানে এই ইমামগণ তারা বলতেছেন যে ওয়াল গুসলু লা ইয়াকুনু ইল্লা লিশাইইন নাজাস, যে গোসল বা ধোয়া তো ওই জিনিসকে ধোয়া হয় যে জিনিসটা আপনার নাপাক। তাদের দলিল মানে ইস্তেদলাল করার মানে হাদিস থেকে দলিল গ্রহণ করার তারা এটা মত মানে করেছেন, এইভাবে গ্রহণ করেছেন যে জিনিসটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেছেন, আপনার ধুয়ে দিচ্ছেন। তো ধোয়াটাই প্রমাণ করে কি যে আপনার নাপাক বস্তু কি ধোয়া হয়, নাপাক বস্তু কি করা হয়, আপনার ধোয়া হয়। এই কারণে আপনার মানে কি করা হয়েছে, নাপাক। তাদের মানে এইভাবে তারা কি করেছেন, যুক্তি পেশ করেছেন যে নাপাক জিনিসকে যেহেতু ধোয়া হয়, ওদের মানিটাকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু নিজে ধুয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার মানি কি নাপাক। এটা হলো কি যুক্তি, বুঝে আসছে না আশা? তো কোনো জিনিস ধুতে হলে যে আপনার নাপাক হয়ে যাবে এমনটা কি, এমনটা না। আপনার অনেক জিনিস আছে যেমন ধরেন যে আপনার নিজের কাছেও তো খারাপ লাগে, তাই না? মানে ওই জিনিসটা যদি লেগেও থাকে তো আপনার নিজের কাছে আপনার মানে কি ভালো লাগবে যে আপনার কাপড়ে আপনার ধরেন যে গরুর প্রসাব পাক বলা হয়েছে, গরুর প্রসাব কি বলা হয়েছে, পাক বলা হয়েছে। এখন কোন গরুর প্রসাব যদি কারোর শরীরে লেগে থাকে তাহলে তার মনে মানে জীবনেও কি তার ভালো লাগবে না, বা ওই অবস্থায় নামাজ পড়বে, এটা কি মনে আপনার সাপোর্ট করবে না। তো যাই হোক মানে ধুতে হলেই যে আপনার কি হয়ে যাবে, ওই জিনিসটা আপনার নাপাক হয়ে যায় এমন কি কথা নয়। তাহলে আমরা প্রথম মত পেলাম যে আপনার বীর্য হলো কি নাপাক, এবং তারা দলিল হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসকে কি করেছেন, পেশ করেছেন। দ্বিতীয় মত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সাহাবা তারা সবাই মত দিয়েছেন যে বিতাহারাতিল মানি, বীর্য হলো আপনার পাক, বীর্য হলো কি পাক। ওয়ামিম্মান ক্বালা, আর এই ব্যাপারে যারা মন্তব্য করেছেন বা যারা মতামত দিয়েছেন তার মধ্যে শাফিঈ, তারপরে দাউদ, তারপরে আপনার ইমাম আহমদ থেকে তার দুইটা মতের মধ্যে সঠিক যে মতটা, তো ইমাম আহমদ থেকেও একটা মত তারা বলেছেন যে আপনার বীর্য পাক। তাদের দলিল হলো কি ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, আরেক হাদিস। তারা এই হাদিসকে আপনার দলিল হিসাবে তারা নিয়ে এসেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন ক্বালাত কুনতু আফরিকুহু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের কাপড়ে যখন আপনার বীর্য লেগে থাকতো তখন আমরা ওটাকে কি মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি নখ দিয়ে আপনার কটরিয়ে কি করতাম, সেটাকে উঠিয়ে দিতাম। মানে আঙ্গুল দিয়ে এইভাবে কি করতেন, উঠিয়ে দিতেন। তো উঠিয়ে দিলে মানে ওটা যদি নাপাক হয় তাহলে তো অবশ্যই কি মানে ধুতে হতো। তো উনি না ধুয়ে কি করেছেন, মানে আঙ্গুল দিয়ে উঠিয়ে দিয়েছেন। তাহলে আঙ্গুল দিয়ে উঠার পরেও তো আপনার কি তার এক কিছু বাকি থেকে যাবে, কাপড়ে থেকে যাবে না, বাকি থেকে যাবে। তো এই হাদিস থেকে আপনার দ্বিতীয় মত আমাদের যারা সপক্ষে তারা এই হাদিসটাকে দলিল হিসাবে পেশ করেছেন যে আপনার বীর্য হলো পাক। وبحديثها ايضا ان ضيفا نزل بعائشه, ঠিক আরেক হাদিস উল্লেখ করেছেন এই মতামতের যারা সপক্ষে যে একজন মেহমান আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করলেন।
তারপরে ওই মেহমান আপনার কি ঘটনা করবে, এখন যাই হোক স্বপ্নদোষের কারণে হোক বা যেভাবে হোক আপনার কি হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে। তো স্বপ্নদোষ হয়ে গেলে উনি কি করতেছেন, তার কাপড়টাকে আপনার ধুইতেছেন, তার কাপড়টা কি করছেন মানে ধুইতেছেন। তিনি বললেন যে ইন্নামা কানা ইউজিসিউকা ইন রাআইতাহু আন তাগসিলা মাকানাহু, এ তোমার জন্য এতটুকুই যথেষ্ট, যেখানে তুমি দেখবে মানে গোটা কাপড়টাকে না ধুয়ে মানে যেই জায়গাটাতে লেগে আছে ওই জায়গাটা তুমি কি যদি দেখো তাহলে ওই জায়গাটাকে ধুয়ে নিলেই তোমার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। ফাইল্লাম তারা, আর যদি তোমার দৃষ্টিতে না আসে, মানে স্বপ্নদোষ হলে অনেক সময় কি কাপড়ে কোথায় আপনার লেগেছে আপনার কি আন্দাজ করা যায় না, এরকম হয় না, শুকিয়ে গেছে কোথায় আছে আপনার বোঝাও যায় না। তো আমি যদি বুঝতে পারি তাহলে ওই জায়গাটুকু ধুয়ে নিলে কি হয়ে যাবে, আপনার হয়ে যাবে, পাক হয়ে যাবে। আর যদি আমি বুঝতে না পারি যে কোন জায়গায় লেগেছে, মানে স্বপ্নদোষ যেটা হয় সেটা কিন্তু আপনার কি উত্তেজনা বশতই কি আপনার হয়ে থাকে, ওটা আপনার মানির মধ্যেই কি আপনার অন্তর্ভুক্ত, বুঝে আসছে? তো বলতেছেন যে যদি তুমি দেখতে না পাও যে কোন জায়গায় আছে, নির্ধারণ করতে না পারো, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে, মানে চতুর্পাশে মানে কাপড়ের চতুর্পাশে একটু পানির ছিটা দিয়ে দিবে। কি করবে, পানির ছিটা দিয়ে দিবে, আশপাশে পানির ছিটা দিয়ে দিবে। কেননা আমি স্বয়ং নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ের থেকে আপনার কি করতাম, যেহেতু দেখতে পেতাম, ওই জায়গা থেকে নখ দিয়ে উঠিয়ে দিতাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাপড়েই আপনার কি করতেন, সালাত আদায় করতেন, ওই কাপড়ে কি করতেন, সালাত আদায় করতেন। তাহলে এই দ্বিতীয় হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে আপনার কি এটা নাপা নয়। যদি নাপাক হতো তাহলে পুরো কাপড়টাকে কি করতে হতো, আপনার ধুইতে হতো, বুঝে আসছে? এখানেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আংশিক, আমি যদি নিশ্চিত হই যে এই জায়গাতে লেগে আছে, তাহলে আমি ওই জায়গাটুকু কি করবো আপনার ধুয়ে নেব। আর যদি আমি মানে নির্ধারণ করতে না পারি তাহলে পানির ছিটা দিয়ে দিলেও আপনার কি হয়ে যাবে, পাক হয়ে যাবে, পানির ছিটা দিলেও পাক হয়ে যাবে। তাহলে এই দুই হাদিসের ভিত্তিতে আপনার যে দ্বিতীয় মত, তারা আপনার বলতেছেন যে আপনার কি বীর্য আপনার নাপাক নয়, পাক। তো এইভাবে আপনার বলা হয়েছে, এবং এটাই আপনার কি মানে সবচেয়ে বিশুদ্ধ মত, এটাই কি আপনার সবচেয়ে বিশুদ্ধ মত হিসেবে আপনার গণ্য করা হয়। তারপরে তো আমাদের কি মানে যদি এরকম ঘটনা ঘটে যেত, কেউ তো আপনার মানে চাইবে না, এখন তো পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, তারপরে আপনার কি কাপড় চোপড়ের ব্যবস্থা আছে, ধোয়ার সিস্টেম আছে। তো আমরা আমাদের মনে কিন্তু যে পাক না পাক সেটা পরের ব্যাপার, মতামত যাই হোক, আমাদের মনে কিন্তু কোনোভাবেই কি আপনার এটা সায় দিবে না যে আমরা এটা নিয়ে কি করি, নামাজ পড়ি। মাসলা যেটা রাখুন যে আপনার কি বীর্যটা না পাক নয়। এখন আমরা আসি যে মদ, একটা গেল বীর্যের ব্যাপার, এখন আমরা আসি মদ, যেটা আমরা কি করি, পান করি। তো এই মদ এখন বিভিন্ন কোয়ালিটির। এখন মদের নাম এমন ভাবে আপনার নামকরণ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ভবিষ্যৎবাণী করে গেছেন যে শেষ জামানায় আমার উম্মতেরা মানে মদের নামকে তারা চেঞ্জ করে অন্য নামে কি করবে, মানে ডাকবে, মানে মদ বলবে না। মদ বললে তো আপনার হারাম হয়ে যাবে, তাই না? তো এখন আপনার এই মদের নাম বিভিন্ন ভাবে আপনার কি আপনার চেঞ্জ হয়ে গেছে। আপনার বাজারে আপনার বহু ধরনের জিনিস আছে, টাইগার আছে, হান্টার আছে, পাওয়ার আছে, এরকম আরো কিছু আছে না, কিন্তু ওগুলো সবগুলোর ভিতরে কি আপনার অ্যালকোহল আছে। ঠিক আছে, বারবিকান আছে, তারপরে যে ভিটামিন সি, বি, এরকম আরো আছে, এনার্জি ড্রিঙ্ক যেগুলো আর কি বেশিরভাগ, তো এগুলো অনেকেই খায়। তো দেখেন চেঞ্জ হয়ে গেছে। মদ আছে ঠিকই, কিন্তু মদ আর ওখানে সারা খামার কিন্তু ব্যবহার করা হচ্ছে না, নামটাকে কি চেঞ্জ করে দেওয়া হয়েছে, দিয়ে সেটা আমরা কি করতেছি, পান করতেছি, মনে করছি এটা কি হালাল, মনে করতেছি কি এটা হালাল। তো আসলে কি হালাল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছে যে মদের নামকে চেঞ্জ করে দিয়ে তারা বিভিন্ন নাম দিয়ে তারা সেটাকে কি করবে, পান করবে। তো বর্তমান সমাজে আপনার এগুলো ঘটতেছে, বর্তমান সমাজে এগুলো কি হচ্ছে, ঘটতেছে। তো এই মদ আপনার এটা নাজাসাতের মধ্যে অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত নয়? মদটা হারাম, এটা আমরা সবাই জানি, তাই না? এটা হারাম। তো হারাম বস্তু হোক, যেহেতু হারাম বস্তু, তো সেই হিসাবে ওই জিনিসটা আপনার কি পাক কি না পাক, এই ব্যাপারে আপনার আমাদের কি মত, এই ব্যাপারে আপনার মতামত কয়টা পাওয়া যায়? দুইটা মত পাওয়া যায়। কয়টা মত? দুইটা মত পাওয়া যায়।
এখন ধরেন যে ঘটনাক্রমে কোনো মদের বোতল আপনার হাতের কাছে আছে, আপনি নাড়াচাড়া করতেছেন, আপনার হাতে লেগে গেলো বা কাপড়ে লেগে গেলো অথবা আপনার কোনো জায়গায় পড়ে গেল। এখন এটা পাক কি না পাক, এটা যদি আমার এবং আপনার যদি জানা না থাকে, তাহলে তো আমরা বিভ্রান্তে পড়ে যাবো, তাই না? তাহলে এই ব্যাপারে আপনার মত কয়টা? দুইটা। এক নম্বর মত হচ্ছে যে আন্নাহা নাজাসা, এটা হলো কি নাপাক। এক নম্বর মত হলো এটা নাপাক। আর এটাই হলো আপনার অধিকাংশ হলো আমাদের মত। অধিকাংশ আমাদের মত হলো যে মতটা হলো কি নাপাক। তাহলে ওই জিনিস আমার এবং আপনার কাপড়ে যদি লেগে যায় তাহলে কি হবে না? সালাত হবে না। বুঝে আসছে না? আসে নাই? তো এই মদের নামে যে সমস্ত নতুন নতুন নামকরণ করা হয়েছে সেগুলোর ব্যাপারেও কি আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা অনেকেই পান করি, এগুলো অনেকেই খাই না? তো এগুলো খেতে গিয়ে যদি আপনার কাপড় চোপড়ে লেগে যায় আর ওটা নিয়ে যদি নামাজ পড়ে তাহলে নামাজ কি? নামাজ না। সাবধান থাকতে হবে। কি থাকতে হবে? সাবধান থাকতে হবে যে ওটা আপনার কি নাপাক। কম হোক বেশি হোক যে পরিমাণে থাক ওটার ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে। পরিমাণ হয়তো কি 100% হয়তো কি আপনার ওটা মদ না, কিন্তু তারপরে কিছু মিক্স তো আছে। তো মিক্স যেহেতু আছে সেই হিসেবে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। অধিকাংশ আমাদের মত এই ব্যাপারে যে আপনার ওটা নাপাক, এবং 4 ইমাম এই ব্যাপারে সবাই একমত। 4 ইমামই একমত এই মাসলার ক্ষেত্রে। মানে কাউরি দ্বিমত নাই। ইমামেরা তো আপনার বিভিন্ন মতামত থাকে, মানে একজন আরেকজনের বিপরীত থাকে, কিন্তু এই মাসলার ব্যাপারে 4 ইমামেরই কি আপনার একমত। এই জন্য আপনার আরবিতে বলা হয় জামহুরুল উলামা, মানে অধিকাংশ আমাদের মত। ওয়াখতারাহু শাইখুল ইসলাম। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আল্লামা রাহিমাহুল্লাহ, উনি অনেক বড় আলেম। আপনার এই পর্যন্ত সবচেয়ে আপনার মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মানে যত লেখক আছে, একটা কথা মনে রাখবেন যে যত পৃথিবীতে আপনার লেখক আছে সমস্ত লেখকের চেয়ে আপনার বেশি লিখনি আপনার লিখেছেন কে? আল্লামা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ওনার সমান আপনার কি মানে বই পুস্তক কেউ কি লিখতে পারে নাই, এখন পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত কি আপনার পারবে না। এত বই লিখেছেন, এত লেখা লিখেছেন, মাসলা মাসাইল, ফতোয়া, তারপরে আপনার বিভিন্ন ধরনের কিতাব। তো উনিও এই মতটাকে পছন্দ করেছেন যে আপনার মত এটা কি আপনার নাপাক, মতটা কি নাপাক। দলিল কি? দলিল হিসাবে আপনার উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আপনার সূরা মায়েদার 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যে হে বিশ্বাসীরা, তোমরা জেনে রাখো যে মদ, তারপরে জুয়া, এরপরে আপনার বিভিন্ন তীর এর মাধ্যমে, মূর্তির মাধ্যমে, তীরের মাধ্যমে যে ভাগ্য নির্ধারণ, এগুলো সবগুলোই রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের নাপাক কাজ, শয়তানের নাপাক কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকবে, এগুলো থেকে কি মানে বেঁচে থাকবে। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কি মুক্তি পাবে, সফল হবে। তাহলে এখান থেকে কোরআনুল কারীমের এই আয়াত হলো 1 নম্বর দলিল যে এখানে রিজ বলা হয়েছে। রিজ মানে হলো নাপাক, রিজ মানে হলো কি নাপাক। তাহলে আপনার মদ আপনার কি নাপাক। ফাহাকামু বিনাজাসাতি আইনিল খামরি নাজাসাতুন হিসসিয়া। অতএব মদ যে প্রকৃত নাপাক এই ব্যাপারে আপনার সমস্ত এই ফুকাহা বা উলামা আর তারপরে আপনার আইম্মায়ে আরবা তারা সবাই বলেছেন যে এটা আপনার কি প্রকৃত নাজাসাত, নাপাক। দ্বিতীয় যে মদ, সে মদ দেওয়া হয়েছে কি যে আন্নাহা তাহিরা, যদিও সেটা আপনার হারাম কিন্তু সেটা কি বলতেছেন যে এটা আপনার কি পাক। তো এক শ্রেণীর আলেম ওলামা বলেছেন কি এটা পাক। এর ভিতরে যেরকম আপনার উল্লেখযোগ্য রাবিআ, লাইথ, মুজানি, তারপরে অন্য আরো কিছু সালফে সালেহিন, তারা আপনার কি করেছেন, বলেছেন যে আপনার এই মদটা হলো আপনার পাক। ওয়ারাজ্জাহু আশ-শাওকানি ওয়াস-সানাআনি ওয়া আহমদ শাকির ওয়াল আলবানী রাহিমাহুল্লাহ ওয়া রাজিহ। এরপরে ঠিক এরকম ভাবে আপনার ইমাম শাওকানি, সানাআনি, আহমদ শাকির, শেখ নাসিরউদ্দিন আলবানী, উনিও বিশ্ব বিখ্যাত আপনার কি একজন মুহাদ্দিস, তারা বলেছেন যে আপনার এটা মানে এই মদটা হলো কি আপনার পাক, এবং এই মদটাকে তারা প্রাধান্য দিয়েছে। এই মদটাকে কি বলেছেন? প্রাধান্য দিয়েছেন। তার কতগুলো কারণ হিসাবে তারা আবার কি করেছেন, অনেকগুলা কারণ উল্লেখ করেছেন। এবং ওই যে রিস বলা হলো কোরআনুল কারীমের আয়াত দ্বারা, তো ওই রিসটার ব্যাখ্যা হিসাবে তারা কি করেছেন, উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো যে আন্নাহু লাইসা ফিল আয়াতি দালালাতুন আলা নাজাসাতিল খামর, যে আসলে প্রকৃত যে আয়াতে আপনার নাজাসাত বলা হয়েছে, মানে আয়াতে যে শব্দটা রিস শব্দটা যে বলা হয়েছে, এটা আপনার প্রকৃত নাজাসাত বা অপবিত্র এটা প্রমাণ করে না। কয়েকটা কারণে প্রমাণ করে না।
যে আন্না লাফযাহু রিজ মিনাল মুশতারাকাতিল লাফজিয়া, কেননা এই রিজ শব্দটা আপনার অংশীদারিত্বের অর্থ বোঝায় এবং অনেকগুলো অর্থ আপনার কি প্রমাণ করে, অনেকগুলো অর্থ বোঝায়। তার মধ্যে যেরকম রিজ মানে হলো আল কাদার, মানে আল কাদার মানে ময়লা, আল মুহাররাম রিজ, আবার হারাম কোন জিনিসকে আপনার রিজ বলা হয়, আল কাবিহ খারাপ কোন বস্তুকে আপনার রিজ বলা হয়, আল আযাব আবার রিজ অনেক সময় কি আযাব অর্থেও কি আপনার আসে, আর লানা কোন সময় রিজ আপনার লানত অর্থে আসে, কোন সময় কুফুর অর্থ আসে, কোন সময় আপনার নিকৃষ্ট জিনিস অর্থে আসে, কোন সময় আপনার গুনহার অর্থে আসে, ঠিক এরকম ভাবে কোন সময় নাজাসাতের অর্থেও কি আপনার আসে। তাহলে এই রিজসুন শব্দটা একাধিক অর্থে যেহেতু আসে, সেই হিসাবে এটা সুস্পষ্ট ভাবে প্রমাণিত নয় যে এটা কি আপনার নাপাক। এটা এক নম্বর কারণ হিসাবে আপনার এই ওলামারা কি করেছেন, আপনার উল্লেখ করেছেন। দ্বিতীয় নম্বর হলো যে আন্নানা লাম নাকিফ আলা কাউলি আহাদিন মিনাস সালাফ ফাসসারা রিজ, যে সালফে সালেহিন যারা, অর্থাৎ সাহাবী বা তার পরবর্তী যুগের যারা সালফে সালেহিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের যারা অনুসারী ছিলেন, তাদের কাউরি কাছ থেকে এরকম কথা শোনা যায় না যে তারা এই ফাসসারা রিজ ফি হাযিহিল আয়া বিন নাজাস, অর্থাৎ যারা মুফাসসির কোরআনের যারা তাফসীর করেছেন সালফে সালেহিন যারা, তো তারা কেউ এরকম তাফসীর করেন নাই, ব্যাখ্যা করেন নাই যে রিজ শব্দটা এই আয়াতে নাজাস, যে এটার দ্বারা কি নাজাস প্রমাণিত হয়েছে, কি এটার দ্বারা নাজাস প্রমাণিত হয়েছে, এরকম তাফসীর এরকম ব্যাখ্যা কেউ করে নাই। বাল ক্বালা ইবনে আব্বাস, বরং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আর রিজসু আস-সাখাত, মানে এখানে রিজ অর্থ হলো আপনার রাগান্বিত হওয়া। রিজ শব্দের অর্থ হলো কি মানে রাগান্বিত হওয়া। ক্বালা ইবনে যায়েদ, ঠিক এরকম ভাবে ইবনে যায়েদ বলেছেন যে আর রিজ আশ-শার, রিজ অর্থ হলো এখানে মানে খারাপ কোন বস্তু। তো এটা হলো দ্বিতীয় নম্বর কারণ উল্লেখ করেছেন। তিন নম্বর যে কারণ যে আন্না লাফযাতা রিজ কাদ ওয়ারাদাত ফি কিতাবিল্লাহি বিগাইরি হাযিহিল আয়া, এই আয়াত ছাড়াও এই রিজ শব্দটা কুরআনুল কারীমে আরো একাধিক আয়াতে আল্লাহ তাআলা আপনার বর্ণনা করেছেন, শুধু এক জায়গায় নয়। যেরকম আল্লাহ তাআলা বলেছেন যে ফাররিজু ফি কওলিহি তাআলা কাযালিকা ইয়াজআলুল্লাহু আর-রিজসা আলাল্লাযিনা লা ইউমিনুন, যে এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজকে খারাপ বস্তুকে আপনার কি করেছেন হারাম করে দিয়েছেন ওই সমস্ত লোকদের জন্য, মানে নির্ধারণ করেছেন ওই সমস্ত লোকদের জন্য যারা ঈমানদার নয়, অর্থাৎ যারা মুমিন নয় তারাই আপনার এই রিজ বা এই খারাপ এই বস্তুগুলো তারাই কি করবে আপনার পাবে। অর্থাৎ এখানে এই রিজ মানে হলো মানাহু আল আযাব, মানে যারা ঈমানদার নয়, যারা ঈমানদার নয় আল্লাহ তাআলা রিজ মানে তাদের জন্য নির্ধারণ করেছেন, কাদের জন্য যারা ঈমানদার নয়। তাহলে ঈমানদার যারা নয় তাদের জন্য রিজ নির্ধারণ করেছেন। এখানে রিজ মানে হলো কি আযাব, অর্থাৎ যারা মুমিন হবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন আযাব দান করবেন। তো এরকম ভাবে আরো আপনার অনেক আয়াত বর্ণনা করা হয়েছে। ফি কাউলিহি ফি শাআনিল মুনাফিকিন, মুনাফিকদের আপনার এতে বলা হয়েছে যে ইন্নাহুম রিজসুন, যে যারা মুনাফিক তারা হলো রিজ, যারা মুনাফিক তারা হলো কি আপনার রিজ। তো মুনাফিক যারা, এখন যদি এই আয়াতের মানে প্রকাশ্য অর্থ জাহিরি অর্থ যদি আমরা নেই তাহলে আমরা বোঝা যাবে যে যারা মুনাফিক এরা হলো কি নাপাক। তো মুনাফিক যারা তাদেরকে কি নাপাক বলা যাবে? নাপাক বলা যাবে না। তো তাদেরকে নাপাক বলা হয়েছে এই দৃষ্টিকোণ থেকে যে তাদের কাজকর্মগুলো হচ্ছে কি আপনার রিজ, মানে সাংঘাতিক খারাপ তাদের কাজকর্মগুলো। মুনাফিকদের কাজই হলো কি মুসলমানদের সাথে আপনার ঈমান বা তারা নিজেরা মুসলিম এটা তারা প্রকাশ করে, আর ভিতরে ভিতরে কি মুসলমানদের শত্রুতা করে। এটাই তো হলো কি মুনাফিকের কাজ, তাই না? তো এই তাদের কার্যক্রমগুলো হচ্ছে কি আপনার রিজ, অর্থাৎ কাবিহ সাংঘাতিক ধরনের খারাপ। তো এখানেও মুনাফিকদেরকে আল্লাহ তাআলা কি করেছেন আপনার রিজ বলেছেন। এরকম অনেকগুলো কি আয়াত বলেছেন। ঠিক যেরকম ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক যারা অমুসলিম তারা আপনার কি নাজাস, তারা হলো কি আপনার নাজাস। তাহলে এই নাজাস মানে হলো কি এই দৃষ্টিকোণ থেকে নাজাস যে তাদের যে মানে পুরো বডিটাই কি আপনার মানে নাজাস বা নাপাক এমনটা না, মানে নাজাস এই অর্থে যে তারা আপনার মুশরিকরা কি করে আপনার মূর্তি পূজা করে। বুঝে আসছে না? আসে না? এই কারণে হলো কি তারা নাজাস। তাহলে এটা একটা কারণ উল্লেখ করেছেন। ঠিক এরকম ভাবে এটা হলো পঞ্চম নম্বর কারণ। ষষ্ঠ নম্বর কারণ হিসেবে তারা উল্লেখ করেছে আন্না তাহরিমাল খামার লা ইস্তালজিমু নাজাসাতা,
যে আপনার মদকে হারাম করা এটা আবশ্যক করে দেয় না যেটা কি আপনার নাজাসাত অর্থাৎ নাপাক, এই কারণে আল্লাহ তাআলা হারাম করেছেন, এমনটা না। মানে কোনো জিনিস নাপাকের কারণে যে আল্লাহ তাআলা আপনার হারাম করেছেন, এটা না। বহু জিনিস আপনার আছে যে আপনার কি সেটা আপনার কি মানে আল্লাহ তাআলা হারাম করেছেন। তো এর মানে এই না যে ওই জিনিসটা না মানে নাপাক, এই জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। তো আল্লাহ তাআলা এখানে তাই বলতেছেন